মা মারা গেছে আজ 3 দিন। সব শেষ, সব শান্ত। কিন্তু আজ রাত 2:17 আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে লেখা মা কলিং। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা ভুল, হয়তো কারো প্র্যাঙ্ক। কিন্তু একটা জিনিস আমাকে থামিয়ে দিল, ওই নম্বরটা। এটা আমার মায়েরই নম্বর, যেটা আমি নিজেই তার মৃত্যুর পর বন্ধ করে দিয়েছিলাম। হাত কাঁপছিল, তবু কলটা রিসিভ করলাম। ওপাশ কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা ফিসফিসে গলা, বাবা দরজাটা খোলো। আমার বুকের ভেতরটা জমে গেল, কারণ এই একই কথা মা বলেছিল মরার আগের রাতে। কিন্তু তখন আমি দরজা খুলিনি। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। বাইরে হালকা বাতাস, আর দরজার নিচ দিয়ে যেন একটা ছায়া নড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? ওপাশ থেকে আবার সেই গলা, আমি মা, দরজা খোলো। আমি দরজা খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। আমি তাকালাম, স্ক্রিনে আবার লেখা মা কলিং। তাহলে দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? আমি ভয়ে জমে গেলাম। একদিকে দরজার বাইরে মা দাঁড়িয়ে, আরেকদিকে ফোনে মা কল করছে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে চিৎকার, দরজা খুলো না, আমি ঘরের ভিতরে আছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে পিছন ঘুরে তাকালাম। আমার ঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে, আর তার হাতে আমার মায়ের পুরনো ফোন। হঠাৎ সব লাইট নিভে গেল। দরজায় জোরে ধাক্কা, ধাপ ধাপ। ফোনে আবার সেই গলা, ওটা আমি না, ওটা অন্য কেউ। আর ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল। পরের দিন সকালে পুলিশ আমার ঘর থেকে শুধু একটা জিনিসই পেল, আমার ফোন। আমার স্ক্রিনে লাস্ট কল মা, কিন্তু আমি আর কখনো পাওয়া যায়নি।